ধামাখালি ছবি দেখছেন, ধামাখালিতে উত্তেজনা, নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লো ধামাখালিতে। ঠিক কি হচ্ছে আমার প্রতিনিধিরা রয়েছেন, বলতে পারবেন ধামাখালিতে এই মুহূর্তে যে ছবি দেখছেন, ধামাখালির ছবি। শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, তাদের সেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল। ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি হচ্ছে ওখানে এখন? পুলিশের কাছে নির্দিষ্ট যে আদালতের যে রায়, সেই রায়ের কপি এসে পৌঁছানোর পরে সেখানে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী যে ব্যারিকেড আছে, ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হলো। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ দুজনকে কিন্তু অ্যালাউ করা হলো সন্দেশখালীতে। এই মুহূর্তে সন্দেশখালীতে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু একেবারে ধামাখালির উদ্দেশ্যে তারা হেঁটে হেঁটে বেরোচ্ছেন। অর্থাৎ যেখানে ব্যারিকেড করা হয়েছিল ধামাখালি বাস স্ট্যান্ডের ওখানে, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু ব্যারিকেড পেরিয়ে পুলিশের অনুমতি নিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করলো। এবং এই মুহূর্তে যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটের দিকে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা যাচ্ছেন। কারণ তুমি জানো যে দুজনকে আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু পুলিশের ব্যারিকেড সেখান দিয়ে বেরিয়ে এসে এই মুহূর্তে ধামাখালির যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের কাছে এসে তারা পৌঁছচ্ছেন। এবং সেই ফেরিঘাটে আসার পরেই এখানে কিন্তু লঞ্চের মাধ্যমে তারা সেখানে ধামাখালির যে জায়গায় যাওয়ার কথা সেখানে তাদের যাবেন। এবং আদালতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যেখানে নির্যাতনের অভিযোগ এসছে সেই পরিবারের সঙ্গে যেমন দেখা করবেন, পাশাপাশি দলের কর্মী সমর্থকদের অনেককে গ্রেফতার করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। ফলে সেই সমস্ত পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। এবং পুলিশের কাছে হাতে আদালতের রায়ের যে কপি আসার পরেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারীকে ব্যারিকেডের পাশ দিয়ে তাকে অ্যালাউ করা হলো ফেরিঘাট, অর্থাৎ ধামাখালি ফেরিঘাটে। এই মুহূর্তে ফেরিঘাটে রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি এবং শঙ্কর ঘোষ তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। ভেঙ্কটেশ্বর, একটু জানতে চাইবো সন্দেশখালীর কোথায় যাওয়ার কথা রয়েছে তার? দেখো, শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে, ফলে তাদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি যে নির্যাতনের অভিযোগ হচ্ছে মহিলাদের বেশ কয়েকজনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, এমনটাই জানা যাচ্ছে। সব মিলে এই মুহূর্তে ধামাখালির যে ফেরিঘাট, সেই ধামাখালির ফেরিঘাটে এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষও রয়েছেন। এবং দুজনেই তারা, যেহেতু আদালত দুজনকে অনুমতি দিয়েছেন, ফলে দুজনকে নিয়েই তিনি কিন্তু অর্থাৎ শঙ্কর ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী ধামাখালি ফেরিঘাটে এসছেন। এবং শুভেন্দু অধিকারী আদালতের এই রায়কে তিনি বলেছেন যেটা সংবিধানের জয়, যেভাবে তাকে এবং বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে প্রতি পদে পদে, সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধান যে রায় দিল, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিল, সেই বিষয়টাকে তিনি সংবিধানের জয় হিসেবেই দেখছেন। অপর প্রতিনিধি ওঙ্কার আমার সঙ্গে রয়েছেন। ওঙ্কার, তুমি কি দেখতে পাচ্ছ? কোন কোন জায়গায় রয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? ওঙ্কারের সঙ্গে যোগাযোগ করবো, আপনাদের একবার জানিয়ে রাখতে চাইব ধামাখালি ফেরিঘাটে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ। তার আগে পুলিশের ব্যারিকেড ছিল, যে ব্যারিকেডে তাদের আটকে দেওয়া হয়েছিল। এরপর হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের কপি যখন পুলিশ আধিকারিকদের কাছে আসে, তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। যেরকম কথা ছিল, অর্থাৎ কোনো কর্মী সমর্থক সঙ্গে কেউ যেতে পারবেন না, তারা দুজন যাবেন, সেই মতো তারা এবার সন্দেশখালীর উদ্দেশ্যে। আমার দুই প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এবং ওঙ্কার রয়েছেন, সেখানেই রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি। তার আগে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু তারপর যখন নির্দেশ এলো, আদালতের নির্দেশ এলো, সেই নির্দেশ আসার পর আধিকারিকরা তারা ছেড়ে দিলেন। ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ওঙ্কার, শোনা যাচ্ছে আমার কথা? শুভেন্দু নৌকায় উঠছেন, সেই ছবি দেখছেন আপনারা।
এর আগে যখন এসে পৌঁছন তারা, তখন এই ধামাখালিতে তাদের আটকে দেওয়া হয়। তারপর এখন তারা সন্দেশখালির উদ্দেশ্যে। ওঙ্কার, কি দেখতে পাচ্ছ তুমি, কোথায় রয়েছো? না, নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, ওঙ্কারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এবার সন্দেশখালির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী তিনি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে দেখা করবেন, নির্যাতিতার সঙ্গে দেখা করবেন। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, ওঙ্কারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ নেটওয়ার্কের কিছু সমস্যা আছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এখন কোথায় রয়েছে তোমরা? ধামাখালি ফেরিঘাটে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ আসার পরে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু ধামাখালি যে ফেরিঘাট সেখানে আসার পর নৌকোতে তারা চাপলেন এবং নৌকো করে এই মুহূর্তে ধামাখালির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন। সব মিলিয়ে একেবারে আদালতের যে অবজারভেশন, যেখানে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ শুধুমাত্র ধামাখালিতে যেতে পারবেন, সেই মোতাবেক একেবারে পুলিশের কাছে নির্দিষ্ট যে আদালতের রায়ের কপি আসার পরেই শুভেন্দু অধিকারীকে এবং শঙ্কর ঘোষকে অ্যালাউ করা হলো সন্দেশখালী যাওয়ার জন্য। এবং তারপরেই আমরা দেখি যেখানে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সহ অন্যান্যদের আটকে দেওয়া হয়েছিল, তারপরেই পুলিশের পক্ষ থেকে তারিখে সরিয়ে দেওয়া হলো এবং ধামাখালি যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট পর্যন্ত শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ তারা হেঁটে এলেন। এবং এই মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি ধামাখালি ফেরিঘাট থেকে নৌকায় চড়ে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা আদালতের যে নির্দেশ সেই নির্দেশকে মেনে একেবারে সন্দেশখালী পথে যাচ্ছেন এবং আদালতের পক্ষ থেকে বেশ শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্ত মেনেই শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন তিনি ধামাখালি যাবেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি নৌকোয় করে তিনি কিন্তু ধামাখালির উদ্দেশ্যে এগিয়ে চলেছেন এবং শঙ্কর ঘোষ রয়েছেন। সব মিলিয়ে আজকে আদালতের যে রায়, সেই রায়কে শুভেন্দু অধিকারী বলেছেন এটা সংবিধানের জয়, কারণ যেভাবে তাকে এবং বিরোধীদের প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে একদম সরাসরি যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ, দর্শকরা দেখছেন যে একেবারে নৌকোতে শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ তারা কিন্তু ধামাখালির উদ্দেশ্যে যাচ্ছেন। যদিও বাকি যারা কলকাতা থেকে এসেছিলেন অর্থাৎ অগ্নিমিত্র পাল এবং অন্যান্য বিধায়ক তাদেরকে কিন্তু যেহেতু আদালত অনুমতি দেয়নি সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার, ফলে আদালতের নির্দেশে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং শঙ্কর ঘোষ তারা কিন্তু নৌকো করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন ধামাখালির উদ্দেশ্যে। এবং ধামাখালির যে ফেরিঘাট সেখান পর্যন্ত তারা পায়ে হেঁটে আসার পরে এই মুহূর্তে নৌকায় রয়েছেন শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ। নৌকায় রয়েছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। জিয়াউল অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, তুমি কি দেখতে পাচ্ছ, কোথায় রয়েছো তুমি? একদম দেখো, আর কয়েক মিনিট অপেক্ষা, অর্থাৎ ধামাখালি থেকে এই মুহূর্তে কিন্তু যে ছোট কলাগাছি নদীর একেবারে মাঝখানে রয়েছে শুভেন্দু অধিকারীর বোট এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে এই সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে তিনি নামবেন। তুমি ইতিমধ্যে ছবিতেই স্পষ্ট। ইতিমধ্যে এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু জড়ো হয়েছেন, যারা সন্দেশখালী এলাকা যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছেন। তারা কিন্তু একেবারে স্লোগান দিচ্ছেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী স্বাগত, এই ধরনের স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যেই প্রচুর পরিমাণে বুঝতেই পারছে একেবারে কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালী যে ব্যারিকেড সেখান থেকে তার কারণ পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে শুভেন্দু অধিকারী এলাকা এই মুহূর্তে আর কয়েক মিনিটের মধ্যেই তিনি সন্দেশখালী যে ব্যারিকেড সেই ব্যারিকেডে ঢুকবেন। তারপরে এখান থেকে যে সমস্ত নির্যাতিতদের বাড়ি অর্থাৎ যে সন্ত্রাস চলেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে সন্দেশখালী থেকে অর্থাৎ ধামাখালি ফেরিঘাট থেকে সন্দেশখালী ফেরিঘাট তিনি আর কিছু সময়ের মধ্যে অর্থাৎ তার বোট কিন্তু ইতিমধ্যে এই সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের মধ্যে অর্থাৎ নামবেন কিছু সময়ের মধ্যেই। তুমি ছবিটাই কিন্তু স্পষ্ট। ফলে এলাকায় কিন্তু যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছেন সন্দেশখালী ফেরিঘাটে। ফলে এই অর্থাৎ সন্দেশখালী সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা তেমন ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ ধামাখালির যেভাবে পুলিশের নিরাপত্তা ছিল, পুলিশের কঠোর যে একের পর এক ব্যারিকেড ছিল, সেই দিক থেকে দেখতে গেলে সেই ধরনের কোনো ব্যারিকেড নেই। তার কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালী যে ফেরিঘাট সেই ফেরিঘাটে শুভেন্দু অধিকারী তার ঢুকলেন, তার বোট ঢুকলেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটাই স্পষ্ট।
ফলে অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু ভিড় জমিয়েছেন সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে। ফলে তিনি একের পর এক যে এলাকার অর্থাৎ যে বিভিন্ন পাড়া রয়েছে সেই পাড়ায় তিনি যাবেন, অর্থাৎ লস্কর পাড়া, পাত্রপাড়া সহ একাধিক পাড়া, সেই পাড়ায় তিনি যাবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য প্রচুর কর্মী সমর্থকরা তারাও কিন্তু জড়ো হয়েছেন। ফলে তুমি একেবারে সন্দেশখালী ফেরিঘাট এবং সন্দেশখালী জেটি ঘাট রয়েছে সেখানেই আর অল্প অর্থাৎ তিনি একেবারে তার নৌকা নেমে গেছেন এবং বুঝতেই পারছো তার কর্মী সমর্থকরা তাকে দেখে অতি বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে সন্দেশখালী যে ফেরিঘাট তিনি বারবার দাবি করছিলেন তাকে তিনি সন্দেশখালী ঢুকবেন, কিন্তু একের পর এক বাধা। অবশেষে সন্দেশখালী যে জেটি ঘাট সেই জেটি ঘাটে তিনি পা রাখলেন। ফলে কর্মী সমর্থক সঙ্গে থাকো ভেঙ্কটেশ্বর, আমার সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ্বর। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, কি দেখতে পাচ্ছ? জেটিঘাট সেখানে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা আগে থেকেই জড়ো হয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর যে জেটি যখনই সন্দেশখালীর এই যে ফেরিঘাটে এসে পৌঁছায় তখনই আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে পুষ্প বৃষ্টি করা হচ্ছে এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে পাবে গত কয়েকদিন ধরে তিনি সন্দেশখালী আসার চেষ্টা করছিলেন কিন্তু বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, পুলিশের অসহযোগিতা ছিল। কিন্তু আজকে কিন্তু একেবারে আদালতের নির্দেশ নিয়ে তিনি কিন্তু একেবারে ধামাখালী যে বাস স্ট্যান্ড সেখানে এসে পৌঁছান, কিন্তু সেখানেই কিন্তু নতুন করে 144 ধারা জারি হওয়া তিনি শেষ পর্যন্ত সন্দেশখালী পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে শুভেন্দু অধিকারী একেবারে এই মুহূর্তে সন্দেশখালীতে সেখানে নেমে সন্দেশখালীতে তিনি পৌঁছলেন। একেবারে গত দুদিন আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বাধাপ্রাপ্ত হয়েছিলেন সন্দেশখালী ট্রেনের জন্য, কিন্তু আজকে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কারণ তুমি জানো যে আজকেও শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হচ্ছিল বলে সেখানে তিনি আসতে পারবেন কিনা, কিন্তু অবশেষে শুভেন্দু অধিকারী একেবারে ধামাখালীতে এসে পৌঁছলেন। ধামাখালী যেটি হলে সন্দেশখালী পৌঁছলেন। সন্দেশখালী যে ফেরিঘাট সেই ফেরিঘাট অতিক্রম করে বলছিলেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে, এবং সন্দেশখালীতে প্রচুর কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক তারা যেমন জড়ো হয়েছেন তেমনই পুলিশ রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে সেখানে। এবং আমার অপর প্রতিনিধি ওঙ্কার রয়েছেন জিয়াও রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, তোমার থেকে একটু জানতে চাইবো তুমি কি দেখতে পাচ্ছ? একদম দেখো সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের মুখেই কিন্তু একেবারে এই জেটিঘাট থেকে তিনি এসে সবে নামলেন এবং ইতিমধ্যে প্রচুর কর্মী সমর্থকরা, বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং বিভিন্ন রকম স্লোগান চলছে। অন্যদিকে যে সমস্ত অত্যাচার হয়েছে, সন্ত্রাস চলেছে দীর্ঘ কয়েকদিন ধরে, যে অভিযোগ বারবার উঠে আসছিল, তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে সেই অভিযোগ জানানোর জন্যই গ্রামের মহিলারা তারাও কিন্তু জড়ো হয়েছেন। ফলে এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাট থেকে যে সন্দেশখালী ছাড়া রয়েছে প্রায় 500 মিটার সেই দিকে তিনি যাচ্ছেন। তার জন্য কিন্তু টোটোর ব্যবস্থা করেছিল প্রশাসন, তিনি কিন্তু হেঁটে যাবেন অভিযোগ শুনবেন এমনটাই কিন্তু জানালেন। ফলে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী ফেরিঘাট থেকে একেবারে যে সন্দেশখালী থানা আর ত্রিমণি বাজার সেই বিস্তীর্ণ এলাকা কিন্তু প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। অন্যদিকে নির্যাতিতা যারা হচ্ছে এলাকায় বিভিন্ন দিন ধরে সন্ত্রাসের শিকার তারাও কিন্তু শুধুমাত্র তাকে অভিযোগ জানানোর জন্য এই এসে পাশে এসে কিন্তু তারা ভিড় জমিয়েছেন। সঙ্গে পুষ্প বৃষ্টি অর্থাৎ তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। তিনি বিভিন্ন দোকানে, যে আমরাই খবর দেখিয়েছিলাম যে দোকানে অর্থাৎ দিনের পর দিন সেখান থেকে ধার নেওয়া হয়েছিল, সেই দোকানে দিনের পর দিন তাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি। যখনই টাকা চাইতে গেছে তখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে দোকান বন্ধ রাখা হয়েছে। সেই সব দোকানেও কিন্তু তিনি কথা বলছেন। ফলে সব মিলিয়ে যেভাবে একের পর এক অর্থাৎ তিনি আস্তে আস্তে একেবারে সন্দেশখালী থানা সেদিকে তিনি এগোচ্ছেন। প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থক, অন্যদিকে গ্রামবাসীরা তারাও কিন্তু ভিড় জমিয়েছেন। তারা শুধুমাত্র কাছ থেকে তাদের অভিযোগ জানাতে, অর্থাৎ তিনি বারবার চেষ্টা করছিলেন ধামাখালী পেরিয়ে সন্দেশখালী ফেরিঘাট অর্থাৎ সন্দেশখালী যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ পাত্রপাড়া, রস্তারপাড়া সেদিকের মানুষের যেভাবে সন্ত্রাস চলেছে তাদের মুখ থেকে শোনার জন্য।